হাই, হ্যালো সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের দেখে নেব নতুন ৪ টা প্রাণের প্রতিস্থাপন। চলো দেখে নিই কেমন করে করলাম সেই প্রতিস্থাপন। প্রথমেই দেখতে পাচ্ছ আজকে আমাকে হেল্প করবে আমার বরমশাই। এই উঠে পড়ে লেগে পড়েছে দেখো। একদম মাটিগুলোকে সুন্দরভাবে দিয়ে দিয়েছে দুটো গামলাতে। আরেকটাকে প্রিপারেশন চলছে। এখন যেহেতু বর্ষাকাল মাটিগুলো খুব একটা ঝুরঝুরে পাইনি। এই দুটো মাটিই পেয়েছিলাম, আর একটাতে পাইনি, তাই বাগানের যে মাটি আছে ওটা দিয়েই কাজ চালানো হচ্ছে। তো প্রথমত গোবর সার দেওয়া হয়েছে। আমাদের খুব পুরনো গোবর সার আছে, সেটাতেই দেওয়া হয়েছিল। আমার বর চেপে চেপে দিয়েছে এগুলোকে গামলাতে। চাপার কোনো প্রয়োজন নেই, যারা প্রথম চাপার কোনো প্রয়োজন নেই, ঝুরঝুরে মাটি দিলেও হয়। তো এরপরে চলে এসেছি ছাদে। দেখো আমার সেই পুরনো দুটো গাছ খুব সুন্দর সতেজভাবে হয়ে আছে। তো এবারে মাটিগুলো মাখা হচ্ছে। আমার বর সেইগুলো খুব সুন্দর করে মাখছে। সত্যি ও কিন্তু মাখতে ভালো পারে আমার থেকে। যাই হোক, তো সুন্দরভাবে মাখছে। আমিও একটু একটু হেল্প করছিলাম। আগের দুটো গাছ যেহেতু আমি লাগিয়েছিলাম, তো উনার খুব ইচ্ছে উনি এই ৪টা গাছ লাগাবেন। তো যাই হোক, মোটামুটি উনি লাগাচ্ছেন। একটা তো তৈরি হচ্ছে, দেখো কি সুন্দরভাবে মাখতে হয়। প্রথমত বলে না পাঁকে পদ্ম, আমরা তো বেশি পাঁক হয়ে গেলে, মানে বেশি পচা পাঁক হয়ে গেলে পদ্ম গাছের টিউবার কিন্তু মারা যায়। বেসিক্যালি যেগুলো আমরা ছাদে করি বা বাগানে করি সেগুলো কিন্তু মারা যায়। তাই জন্য মাটিটা এভাবে চাপতে হয়। দেখো সুন্দরভাবে মাটিটাকে এভাবে জল দিয়ে সুন্দরভাবে প্রিপেয়ার করতে হয়, যেন এত সুন্দর লাগে মাটিটা। মানে প্রিপেয়ার করতে মনে হচ্ছে যেন কোনো কিছু পায়েস মাখানো হচ্ছে এরম টাইপ। এই যে দেখো সুন্দরভাবে, কি সুন্দরভাবে পায়েস মাখানোর মতো করে মাখানো হয়েছে, দেখেছো? খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আমাদের দুটো। তো এই মাখানোর পর সাইডে যেগুলো লেগে আছে রান্না করার মতো যেরকম ফিনিশিং টাচ সেটাই দিচ্ছিলাম। এবারে চলে গেছি আমরা দ্বিতীয়টাতে। তৃতীয়টা আবার সেই আগের মতো করে আমরা মেখে নেব। খুব সুন্দর করে মাখা হচ্ছে। একদম ক্লোজ থেকে দেখানো থাকলো কিভাবে মাখা হয়। অ্যাকচুয়ালি পদ্মর টিউবার বসানোর আগে কিভাবে মাখানো হয়, ক্লোজ থেকেই দেখানো হলো। মাখতে মাখতে অনেক পোকার সম্মুখীন হয়েছিলাম, কারণ আমাদের গোবর সারটা যেহেতু অনেক পুরনো, তো অনেক পোকা ছিল ওতে। ওগুলো আমাদের বাছতে হয়েছে, বেছে নতুন করে মাটি তৈরি করা। আমরা যেটা দেখি বেসিক্যালি যে পদ্ম গাছ, পদ্ম ফুল, তার পেছনে অনেক পরিশ্রম থাকে, অনেকটাই পরিশ্রম থাকে। সে যাই হোক, নতুন প্রাণ প্রতিষ্ঠানের জন্য তো একটু কষ্ট সবাই করতে পারে, তাই না? তো চলুন এরপর দেখে নেব কিভাবে টিউবারগুলো প্রতিস্থাপন করব। তো টিউবারগুলো প্রতিস্থাপনের জন্য এরকম একটা জায়গা করে নিতে হবে। তো একদম মাঝ বরাবর কখনো পদ্মের টিউবার বসাতে নেই। পদ্মের টিউবার সাইড করে বসাতে হয়। আবার কিছু কিছু টিউবার হচ্ছে সাইজ শেপ দেখে বসাতে হয়। সব টিউবারই যে এরকম সাইড করে বসাতে হবে তার কোনো মানে নেই। কিছু কিছু টিউবারের শেপ দেখে বসাতে হবে। টিউবার বসানোর সময় যেটা মাথায় রাখতে হবে, ওই যে গ্রোয়িং টিপগুলো যেন উপরের দিকে থাকে। গ্রোয়িং টিপ যদি মাটির মধ্যে চলে যায় তাহলে কিন্তু পদ্মের টিউবার বাড়তে পারে না। যদিও মাটির মধ্যে চলে যায় তবে কম মাটি দেওয়ার চেষ্টা করবেন। যখন পদ্ম টিউবার প্রতিস্থাপন করবেন তখন গ্রোয়িং টিপগুলো যদি ভিতরে ঢুকেও যায় তাহলে কম, যেন চাপটা একটু কম দেবেন, যাতে মাটির মধ্যে একদম ভেতরে যেন গ্রোয়িং টিপ না ঢুকে যায়। গ্রোয়িং টিপ ভেতরে ঢুকে গেলে কিন্তু পদ্ম ফুল মানে টিউবারটা নষ্টও হয়ে যেতে পারে। লাগানো কমপ্লিট। এরপর হচ্ছে সুন্দরভাবে জল দেওয়া। সাইড করে একটা সাইড দেখেই জল দেবেন। সাইড করে হাত, যেভাবে আমি ওই হাত দিয়ে দিয়ে জল দিচ্ছি এইভাবেই জল দেবেন, কারণ জল যদি ফোর্সটা একদম মাটিতে গিয়ে পড়ে তাহলে ওই জায়গাটাতে গর্ত টাইপস হয়ে যাবে, যার জন্য পদ্ম টিউবারটা গ্রো করতে অসুবিধা করবে। তো তাই জন্য এরকম আস্তে আস্তে হাতের মাধ্যমে জল দেওয়ার চেষ্টা করবেন। জল দেওয়া কমপ্লিট। আমাদের পদ্ম গাছের গামলাও কমপ্লিট। এবারে পদ্ম ফুল হওয়ার অপেক্ষা। এবার দ্বিতীয়টাই শুরু করলাম। দ্বিতীয়টাও সেমভাবে সেম প্রসেসে একটা জায়গা করতে হবে। তো টিউবার দেখে জায়গা করতে হবে। বেসিক্যালি দেখুন টিউবার দেখেই আমি জায়গাটা করেছি। খুব সুন্দরভাবে চেপে চেপে দিতে হবে। একটু মাটিটা যেন থাকে, এটা হলেই হবে। এখন পদ্মের এত হাইপ, সবাই পদ্ম প্রতিস্থাপন করতে পারে। সঠিক নিয়ম এবং সঠিক দিক এবং সঠিক সময় এবং সঠিক কিছু তথ্য জানা থাকলে সবাই সুন্দরভাবে পদ্ম ফুল নিজের বাড়িতেই সুন্দরভাবে প্রতিস্থাপন এবং পদ্ম টিউবার প্রতিস্থাপন করতে পারে। এটার জন্য আহামরি কিছু করতেই হয় না। শুধুমাত্র একটা গামলা, একটু সার এই দিলেই হয়ে যাবে। আশা করি সবাই পারবে এটা। তো জাস্ট আর কিছু বলার নেই, সবাই
আমার ভিডিওটা লাস্ট অবধি দেখুন। আশা করি সব কিছু বুঝতে পারবেন যারা প্রথম পদ্ম ফুল করার চেষ্টা করছেন নিজেদের বাগানে। তো এটা দেখে আশা করি সবার সাহায্যই হবে। সেম প্রসেসে আমি প্রত্যেক কটা গামলাতেই এইভাবেই সেম প্রসেসই করেছি, কোনো কিছু আলাদা কোনো প্রসেস নেই, এভাবেই প্রত্যেকটা গামলাতেই করেছি। আমি 4টে টিউবার প্রতিস্থাপন করেছি, শেষে আমি দেখিয়ে দেবো 4টে টিউবার কেমন লাগছে। আর পরের দিন দেখতেই পাবেন যদি ফুল হয়, অবশ্যই সবাইকে আমি শেয়ার করব। প্লিজ আমার চ্যানেলটা সবাই একটু ফলো করো, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। যদি আমার চ্যানেলে মনে হয় আমি ভালো কিছু করছি তবেই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। সেম প্রসেসে আমি প্রত্যেক কটা গাছ, মানে যে 4টে টিউবার ছিল আমার কাছে, সেই 4টে টিউবার আমি সেম প্রসেসেই প্রতিস্থাপন করেছি। এভাবেই জল দেবেন, সবাই সঠিক নিয়মে পালন করবেন। আশা করি সবার বাগান ভরে উঠবে পদ্ম গাছে, পদ্ম ফুলে, সুন্দর সুন্দর পদ্ম হবে। সবাই প্লিজ আমাকে ছবি পাঠাবেন। আমি যেগুলো বললাম আশা করি আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা আশা করি এই গাছগুলো পদ্ম গাছ সবাই করে। তো আমার যদি কিছু ভুল থাকে প্লিজ আমাকে একটু শুধরে দেবেন, কি কি ভুল হয়েছে বা আমার নেক্সট টাইম থেকে কি কি দেখা উচিত সবাই একটু বলবেন, যে কি কি দেখতে হবে বা কি কি মাথায় রাখতে হবে বা কি করলে ভালো হবে। আশা করি সবাই এটা জানেন যে কিভাবে কি করতে হবে। আমি তো প্রথম, আমি খুব বেশি জানি না, তবে যেটুকু জানি সেটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। এইভাবে প্রত্যেকটা গাছ আমি লাগিয়েছি, টিউবার প্রতিস্থাপন করেছি প্রত্যেকটা। আর আশা করি প্রত্যেকটাতে ভরে ভরে ফুল আসবে। আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করেছি, এরপর না হলে আবার ট্রাই। থ্যাংক ইউ সবাই। কয়েক ঘন্টা পর আমার পদ্ম টিউবারের যেই গামলাগুলোতে প্রতিস্থাপন করেছিলাম তাদের স্বচ্ছ জল দেখা যাচ্ছে। এটাই হচ্ছে লাস্ট আপডেট।